শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন যে নরেন একদিন বিশ্বজয় করবে। এই বাক্যটি ভবিষ্যতে অক্ষরে অক্ষরে ফলেও গিয়েছিল, তার বলার প্রয়োজন রাখে না। রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ শুধু ভারতবর্ষেই নন, তিনি বিশ্ববিখ্যাত। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর শিকাগোর বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত প্রথম বক্তৃতার মাধ্যমেই তিনি বিশ্বকে জয় করে ফেলেছিলেন। যুগাবতার রামকৃষ্ণের বিশ্ব জয় করার ভবিষ্যৎবাণী সেদিনই বাস্তবে রূপান্তরিত হয়েছিল। বিবেকানন্দ গোটা পৃথিবীর সামনে ভারতবর্ষকে মহিমান্বিত করেছিলেন। কিন্তু আপনি কি জানেন, এই মহাপুরুষ স্বামী বিবেকানন্দকে কলেজে পড়াকালীন ওনারই এক অধ্যাপক শুয়োর বলে চরম অপমান করেছিলেন। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, শুয়োর বলেই অমর্যাদা করেছিলেন এক শিক্ষক বিবেকানন্দকে। কিন্তু নরেন্দ্রনাথ যেমন মেধাবী ছিলেন তেমনই বুদ্ধিমানও ছিলেন। তিনি অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেননি। পাল্টা বিবেকানন্দ সেই অভদ্র অধ্যাপককে তাঁর করা বর্বরতার এমন জবাব দিয়েছিলেন যা সেই অধ্যাপক কোনোদিন স্বপ্নেও ভাবেননি। এই অবাক করা ঘটনাটিকে জানার পর আপনারও গায়ের লোম দাঁড়িয়ে যাবে। স্বামী বিবেকানন্দের একটি সম্পূর্ণ অজানা নতুন রূপ দেখতে চলেছেন আজকের এই ভিডিওতে। তাই এটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে ভিডিওটিকে শুরু করলাম। যেহেতু আজকের ঘটনাটি বিবেকানন্দের কলেজ লাইফে ঘটা একটি সত্য ঘটনা, তাই তার শিক্ষা জীবন সম্পর্কে কয়েকটি কথা না জানলে ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে। বিবেকানন্দের মা অর্থাৎ শ্রীমতী ভুবনেশ্বরী দেবী প্রথম থেকেই ছিলেন ভক্তিমতী নারী, অর্থাৎ দেবদেবীর প্রতি ওনার ছিল অগাধ বিশ্বাস। ভুবনেশ্বরী মহাদেবের কাছে পুত্র সন্তান কামনা করেছিলেন। এই কারণে তিনি তার কাশীবাসী এক আত্মীয়ার মাধ্যমে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজোও দিয়েছিলেন। ঠিক এরপরই 1863 সালের 12 জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত। তাই নরেন্দ্রনাথের পরিবারে এমনই একটি প্রচলিত বিশ্বাস ছিল যে দেবাদিদেব মহাদেবের কৃপায় জন্ম হয়েছিল স্বামী বিবেকানন্দের। ছোটবেলা থেকেই নরেন বাকিদের থেকে অনেকটা আলাদা ছিলেন। তার মধ্যে স্পষ্ট আধ্যাত্মিকতা দেখতে পাওয়া যেত। সেই সময় প্রায়শই বিবেকানন্দ শিব, রাম, সীতা, হনুমানের মূর্তির সামনে ধ্যানে বসতেন। সাধু সন্ন্যাসীরা বাড়িতে এলে তিনি হাতের সামনে যাই পেতেন দিয়ে দিতেন। নরেন্দ্রনাথের শিক্ষা জীবনের শুরুটা হয়েছিল ওনার মায়ের কাছে। তারপর একটি গৃহশিক্ষক রাখা হয়েছিল। তিনি এতই দুরন্ত ছিলেন যে তাকে সামলানো নরেনের পিতামাতার পক্ষে দুঃসাধ্য হয়ে উঠেছিল। 1871 সালে মাত্র 8 বছর বয়সী নরেনকে ভর্তি করা হয়েছিল মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। সেই মেট্রোপলিটন ইনস্টিটিউশন যা পণ্ডিত বিদ্যাসাগর প্রতিষ্ঠা করেছিলেন। এটি এখন বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। এরপর 1879 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ প্রেসিডেন্সি কলেজের প্রবেশিকা পরীক্ষা দেন এবং প্রথম বিভাগে পাশ করেন। সেই বছর বিবেকানন্দই ছিলেন একমাত্র ছাত্র যিনি ওই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। স্বামী বিবেকানন্দ প্রচুর বই পড়তেন। ওনার পছন্দের সাবজেক্টগুলি হল দর্শন, ইতিহাস, ধর্ম, লিটারেচার, সমাজবিজ্ঞান ইত্যাদি। এরই সাথে তিনি রামায়ণ, মহাভারত, গীতা, পুরাণ প্রভৃতি ধর্মগ্রন্থ পড়তেও খুবই আগ্রহী ছিলেন। নরেন্দ্রনাথ খুব ভালো গানও করতেন। নিয়মিত শাস্ত্রীয় সঙ্গীতে তালিমও নিতেন। একটা সময় শ্রী রামকৃষ্ণের ওনার প্রিয় নরেনের গান না শুনে একদিনও চলতো না। তিনি 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে আর্টস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এছাড়াও স্কটিশ চার্চ কলেজে পড়াকালীন নরেন পাশ্চাত্য দর্শন, ওয়েস্টার্ন লজিক এবং ইউরোপীয় ইতিহাস সম্বন্ধে জ্ঞান অর্জন করেছিলেন। তৎকালীন স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি বলেছিলেন, নরেন্দ্রনাথ
অত্যন্ত মেধাবী ছাত্র। আমি বহু দেশে বহু ছাত্র দেখেছি, কিন্তু নরেন্দ্রের মতো এরকম ব্রাইট এবং প্রমিসিং ছাত্র এর আগে দেখিনি। এক্ষেত্রে একটা ঘটনা আপনাদের না বললেই নয়। মেরঠে থাকাকালীন স্বামী বিবেকানন্দ নিকটবর্তী লাইব্রেরি থেকে রোজ বই আনাতেন। ওনার গুরুভাই স্বামী অভেদানন্দ বইগুলি এনে দিতেন। আশ্চর্যের বিষয়টি হলো, বিবেকানন্দ বই একদিনের মধ্যেই পড়ে সেটিকে পরের দিনই ফেরত দিয়ে আবার নতুন কোনো বই নিতেন। এই ব্যাপারটা দেখে সেই গ্রন্থাগারে কর্মরত ব্যক্তিটির অর্থাৎ লাইব্রেরিয়ানের সন্দেহ হয়। তিনি ভাবতে থাকেন যে একটা গোটা বই একদিনে পড়ে ফেলা কিভাবে সম্ভব। তো একদিন স্বয়ং স্বামী বিবেকানন্দ আগের দিনের নেওয়া বইটিকে নিয়ে লাইব্রেরিতে উপস্থিত হলেন নতুন একটি বই নেওয়ার উদ্দেশ্যে। তখন সেই লাইব্রেরিয়ান বিবেকানন্দকে প্রশ্ন করলেন, আপনি প্রতিদিন একটি করে নতুন বই নিয়ে যান, আবার পরের দিন ফেরত দিয়ে দেন, একদিনে পুরোটা পড়া হয় নাকি? এই কথা শুনে স্বামীজি মুচকি হাসলেন। তারপর সেই লাইব্রেরিয়ান নিজের মনের সকল সন্দেহ দূর করার জন্য বিবেকানন্দের হাতে থাকা বইটি থেকে ওনাকে একটি প্রশ্ন করলেন। স্বামীজি সেই প্রশ্নের শুধুমাত্র যে সঠিক উত্তরই দিয়েছেন তাই নয়, বইটির কোন পাতায় কি লেখা আছে সেটাও প্রায় হুবহু বলে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। যা দেখার পর সেই লাইব্রেরিয়ান রীতিমতো নির্বাক হয়ে গিয়েছিলেন। উনি বুঝতে পেরেছিলেন সেদিন ওনার সামনে যিনি দাঁড়িয়েছিলেন তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্রনাথের ভবিষ্যৎ নিয়ে একটা ইচ্ছা ছিল যে ছেলে নরেন্দ্রনাথ ইংল্যান্ডে যাবেন এবং ব্যারিস্টার হয়ে দেশে ফিরবেন। বিবেকানন্দ ল নিয়ে পড়াশোনা শুরুও করেছিলেন, কিন্তু 1884 খ্রিস্টাব্দে হঠাৎ ওনার পিতা মারা যান এবং তার পরিবার ভয়ঙ্কর আর্থিক সংকটের মুখে পড়ে। ফলে সেই পড়াশোনা আর শেষ করা হয়নি এবং পরিবারের ভরণ পোষণের জন্য তিনি চাকরির খোঁজে বেরিয়ে পড়েন। এই আইন নিয়ে পড়ার সময় ঘটেছিল এক অদ্ভুত ঘটনা, যা আজকের এই ভিডিওর মূল বিষয়। স্বামীজি যে কলেজে আইন নিয়ে পড়ছিলেন সেই কলেজে একজন পিটার্স নামের অধ্যাপক ছিলেন। এই পিটার্স চাপা বর্ণের ভারতীয়দের একদম পছন্দ করতেন না, ঘৃণার নজরে দেখতেন। যেহেতু বিবেকানন্দ একজন বাদামি চামড়ার ভারতীয় বাঙালি ছিলেন, তাই তিনি বিবেকানন্দকে একদম সহ্য করতে পারতেন না। সুযোগ পেলেই তিনি বিবেকানন্দকে অপদস্থ করার চেষ্টা করতেন। তো একদিন পিটার্স লাঞ্চ টাইমে টেবিলে বসে খাবার খাচ্ছিলেন। ঠিক তখনই বিবেকানন্দ ওনার পাশে গিয়ে বসলেন এবং খেতে শুরু করলেন। পিটার্স তখন বিবেকানন্দকে ডেকে বললেন যে একই টেবিলে একই সাথে একটা কালো শুয়োর এবং একটি সাদা পাখির খাওয়া মানায় না। চরম অপমানিত হলেন বিবেকানন্দ, কিন্তু তিনি মাথা ঠান্ডা রাখলেন এবং সেই অভদ্র প্রফেসরকে বললেন, ঠিক আছে স্যার, আমি উড়ে চলে যাচ্ছি। এই বলে বিবেকানন্দ অন্য একটি টেবিলে গিয়ে বসলেন। এই দেখে সেখানে উপস্থিত বাকি ছাত্ররা পিটার্সকে দেখে হেসে উঠেছিল, যার ফলে খুবই অপমান বোধ করেছিলেন প্রফেসর পিটার্স। এরপর একদিন পিটার্স ক্লাস করাচ্ছেন। ক্লাস করাতে করাতে হঠাৎ তিনি বিবেকানন্দকে প্রশ্ন করলেন, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ দেখলে রাস্তায় দুটি ব্যাগ পড়ে রয়েছে। একটি ব্যাগে রয়েছে টাকা এবং অন্য ব্যাগটিতে রয়েছে জ্ঞান, তো তুমি কোনটিকে নেবে? বিবেকানন্দ ওনার মনের ভিতরে কি চলছে বুঝতে পেরে গিয়েছিলেন এবং অত্যন্ত মেধার সাথে উত্তর দিয়েছিলেন, স্যার, আমি ওই টাকা ভর্তি ব্যাগটাকেই নেব। এই কথা শুনে পিটার্স বললেন, তোমার জায়গায় আমি থাকলে ওই জ্ঞান ভর্তি ব্যাগটাকেই নিতাম, টাকা নয়। বিবেকানন্দ জবাবে তখন বলেছিলেন, যার যেটার অভাব সে তো সেটাই নেবে, এটাই স্বাভাবিক। ক্লাস ভর্তি ছাত্রদের সামনে ওনারই একটি ছাত্রের কাছে আবারও হেরে গিয়ে পিটার্স অত্যন্ত লজ্জিত হয়েছিলেন এবং ওনার ভিতরে ক্রোধের আগুন আরও জ্বলে উঠেছিল।
এরপর ঘটেছিল আরও একটি ঘটনা। একবার পরীক্ষার খাতা চেক করার পর প্রফেসর পিটার্স বিবেকানন্দের এক্সাম পেপারে ইডিয়েট শব্দটিকে লিখে দিলেন। পরে বিবেকানন্দ খাতাটিকে ভালোভাবে কিছুক্ষণ দেখলেন, তারপর সোজা চলে গেলেন সেই অধ্যাপকের কাছে এবং অত্যন্ত নম্রতার সাথে বললেন, আপনি আমার উত্তরপত্রে নম্বর দিতে ভুলে গেছেন, শুধুমাত্র সাইন করেছেন। অর্থাৎ স্বামী বিবেকানন্দ আসলে নির্বোধ কে সেটা প্রফেসর পিটার্সকে বুঝিয়ে দিয়েছিলেন। যে শিক্ষা তিনি বিবেকানন্দের কাছ থেকে পেয়েছিলেন তা আশা করি তিনি জীবনের শেষ নিঃশ্বাস অবধি মনে রেখেছিলেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। ওনাকে শ্রদ্ধা জানাতে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।